যদি নিয়মটা এমন হতো সপ্তাহে 7 দিনের 6 দিনই দাওয়াত খেয়ে বেড়াতে হবে, তাহলে কত ভালো লাগতো, তাই না? কার কাছে কেমন লাগতো তা জানি না, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতো। কাজ থেকে ছুটি, সংসারে কোনো কাজ করতে হবে না, শুধু ঘোরাঘুরি, গল্প আর মজার মজার খাওয়া। আমার কাছে তো খুবই ভালো লাগতো। যাই হোক, গত ব্লগে আমি বলেছিলাম আমি ভাবির বাসার থেকে ভাবির বড় মেয়ের বাসায় তার সাথে দেখা করে তারপরে আমাদের বাসায় চলে যাব। আমি ঘড়ি ধরে মাত্র 4 মিনিট হাঁটছি, তারপরেই কিন্তু পৌঁছে গেছি সুমির বাসায়, মানে আমার যার বড় মেয়ের বাসায়। বাসার গেটে ঢুকতেই দেখি ফুল গাছগুলো, হাত দিয়ে ধরতেই ভাবি পাশ থেকে বলল এগুলো নাকি আপনা আপনিই হয়ে এত সুন্দর ফুল দিছে। মাশাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, চোখ জোড়ানো। যাই হোক, এই যে এখন আমরা সুমির বাসার ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে সুমির নিজের বাসা। ও হচ্ছে রিসেন্টলি এই বাসাতে শিফট করছে, যার জন্য হচ্ছে সব কিছু এখনও টিপটপ করে গোছানো না, তারপরেও যতটুকু গোছানো আলহামদুলিল্লাহ। কারণ 3টা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে এতটুক যে গুছিয়ে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ। ওর হাজব্যান্ড ওর কাছে থাকে না, দেশের বাইরে থাকে, যার জন্য সব কিছু ওকেই নিজেই করতে হয়। আর এই যে একটা পুচকু দেখতেছেন, আমি তো ঘরে ঢুকেই প্রথমে থমকে গেলাম। এ আবার লন্ডন থেকে কবে বাংলাদেশে আসলো? ভালো করে খেয়াল করে দেখলাম, ও মা, এ তো লন্ডনের থেকে বাংলাদেশ আসে না, এটা বাংলাদেশেই পণ্য। ও দেখতে একদমই আমার মেজো জায়ের মেয়ের মতো, মানে আমার ভাস্তি এলিজার মতো। কিভাবে যে মানুষের মানুষের এত মিল হয় সেটা না কাছের মানুষগুলো না দেখলে বুঝতেই পারতাম না। আর এই যে দেখেন কি সুন্দর 3টা বেনি করেছে। যারা যখন ছোট ছিল যারাকেও আমি ঠিক ওইভাবেই চুল বেঁধে দিতাম মাঝে মাঝে। এটা হচ্ছে সুমির আরেকটা মেয়ে। ও দেখেন কি সুন্দর দেখতে, তাই না? মাশাআল্লাহ, চোখ দুটা যেন কি বলতে চাই, কি সুন্দর মায়াবী 2টা চোখ। সুমির আরেকটা ছেলে আছে, ছেলেটা অবশ্যই বড়, ছেলেটাও কিন্তু মাশাআল্লাহ অনেক চুপচাপ, ঠান্ডা, কি সুন্দর। আর এই যে এটাকে আমি যতই দেখি ততই খালি মানে আদর করতে ইচ্ছে করে, কি সুন্দর। আর হাসিটা দেখছেন, একদম দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে। আমরা এমনিতেই ভাবির বাসায় কত কিছু খেয়ে আসছি, তারপরেও আবার দেখেন কত কিছু নিয়ে আসছে। এগুলোকে এই ভরা পেটে খাওয়া যায়? আমি তো একটুও খেতে পারিনি। তারপরে আম্মু, যারার পাপা ওরা একটু একটু নিয়েছে। আর এই যে দেখেন পুস্কুটা এখন একটা পার্টি ড্রেস পরে আমাকে দেখাবে, আর বলতেছিল আমাকে একটু ভিডিও করে দাও। এই যে নাচতেছিল। আসলে এত ভিডিও তো করা যায় না, যার জন্য হচ্ছে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করছে। আর মেয়ে বাবুরা মনে হয় সাজুগুজুতে একটু বেশিই পটু, তাই না? একদম দেখেন ড্রেসিং টেবিল থেকে পাউডার বের করে তারপরে মুখে লাগাচ্ছে, আর হাসিটা দিচ্ছে কেমন দুষ্টু দুষ্টু হাসি। আমরা কিন্তু অনেকটা সময় ওদের বাসায় থেকে অনেক গল্প করলাম। এখন বিদায় বেলা, চলে যাচ্ছি। যাওয়ার মুহূর্তে বলতেছিল একটু সাজুগুজু করবে, তো আমার ব্যাগে যেহেতু একটা লিপস্টিক আছে এর জন্য ভাবলাম ওকে একটু দিয়ে দেই। আর লিপস্টিকটা দেওয়ার পরে একদম পুতুলকে আরও পুতুল লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুল করবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন। এখন আমরা চলে যাব বাসায়। এই যে গেটের বাইরে বের হয়ে একটা অটোর জন্য অপেক্ষা করছি, সবাইকে বিদায় দিতে যদিও কষ্ট লাগছে, কিন্তু তারপরেও তো বিদায় দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।